আসসালামু আলাইকুম। যারা স্বাস্থ্য নিয়ে একটু বেশি চিন্তিত এবং তেল দেখে ভয় পান, তেলের খাবার খেতে চান না, তাদের জন্য আজকের রেসিপি ফুটন্ত গরম পানিতে বন পাউরুটি তৈরি করে দেখাবো। আর খেতে খুবই মজার হয়। আমি প্রথমে একটা বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি, আর নিচ্ছি এখানে 1 চা চামচ ইস্ট, আর দিব এখানে সামান্য একটু লবণ। উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আজ আমি বন পাউরুটিগুলো আটা দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে বন পাউরুটি তৈরি করে নিতে পারেন। আর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিব। এই অবস্থায় ডোটা খুবই আঠালো হয়। একটু সামান্য হাতে তেল নিয়ে আবারও আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর দেখে বুঝতে পাচ্ছেন আমি কেমন নরম করে এই ডোটা মেখে নিয়েছি। ওপর থেকে আবার একটু তেল মুছে দিয়ে আমি রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। আর এরই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুরটা রেডি করার জন্য আমি এখানে দিচ্ছি 2 চামচ মতো তেল, আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন হালকা করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আগে থেকে 2টা আলু সিদ্ধ করে খুব ভালোভাবে চটকে রেখেছি। এখন আলুটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে। আর এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি এখানে কালারের জন্য হাফ চামচের মতো হলুদ। এখন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিব। আর এখন অ্যাড করব এখানে স্বাদে ম্যাজিক মশলা। এটা অ্যাড করলে কিন্তু স্বাদটা আলুর দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দিব 2 চা চামচ মতো টমেটো সস। এখন খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে, পুরটা রেডি করা হয়ে গেছে। আর দেখুন এরই ফাঁকে ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। হাতে কিছুটা আটা মেখে এই ডোটাকে মেখে নিলে হাতে একটু লাগবে না। ডোটাকে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। আর আমি বন পাউরুটির শেপে আমি ভাগ করে নিচ্ছি। আর একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে কিন্তু টেনে টেনে বড় করে নিচ্ছি। আলুর পুরটা ঠান্ডা হলে আমি তৈরি করে নেব বন পাউরুটি। পরিমাণ মতো এখানে আমি আলুর পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। দেখে বুঝে নেন আমি কিভাবে এই মুখটাকে সিল করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে মুখটাকে ঘুরিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিলাম। এভাবে করে আমি সব লিচিগুলোকে রেডি করে নিচ্ছি। আর যে পাতিলে রাখবো সেই পাতিলে অবশ্যই একটু আটা ছিটিয়ে রাখতে হবে, যাতে নিচে থেকে লেগে না যায়। এভাবে করে আমি সব লিচিগুলোকে রেডি করে নিলাম। আর আগে থেকে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি পাউরুটি বনগুলো দিয়ে দিচ্ছি। সব পাউরুটি বনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে পাউরুটির বনগুলো। বন পাউরুটিগুলো পানিতে সেদ্ধ করলে ভিতরে কিন্তু একটা ফোঁটা পানিও ঢুকবে না। এখন আমি পানি ঝরিয়ে বন পাউরুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। বন পাউরুটিগুলো এভাবে কাঁচা অবস্থাতেও খাওয়া যেতে পারে। বন পাউরুটিগুলো যাতে বেশি টেস্টি হয় সেজন্য আমি এখানে প্যানে দিচ্ছি সামান্য একটু তেল। 2 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। এই তেলটা কিন্তু আমার সব বন পাউরুটিগুলো ভেজেও থেকে যাবে। তেলটা গরম হয়ে গেলে আমি বন পাউরুটিগুলো দিয়ে ভেজে নেব। বন পাউরুটিগুলো যাতে খুবই টেস্টি হয় সেজন্য আমি বন পাউরুটিগুলো হালকা তেলে ভেজে নিলাম। আর যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটা কিন্তু থেকেও যাবে, একটুও তেল টানবে না।
এক পাশটা যখন হয়ে আসবে তখন আমি বন পাউরুটিগুলোকে উল্টিয়ে দেব। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এই বন পাউরুটিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে বন পাউরুটিগুলো ভেজে নিলে অল্প তেলেও হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। যেহেতু এখানে তেলের ব্যবহারটা খুবই কম হচ্ছে, সেহেতু এগুলো যে কোনো মানুষই খেতে পারবে। যারা তেল দেখে ভয় পান তারাও এই পাউরুটিগুলো খেতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। বন পাউরুটিগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুলে। আমি একটা পাউরুটি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছিল, দেখে হয়তো বুঝতে পারছেন। পাউরুটির ভিতরটা দেখুন, তেলে ভাজলে যেমন পাউরুটি হয় ঠিক সেই রকমই পাউরুটির ভিতরটা হয়েছে। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।